আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই রে ভাই, শুরু হয়ে গেছে। জীবনে প্রথম ঝর্ণা উঠলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এই যে আমার পিছন ধরেন ক্যামেরা ধরেন। আমার আমার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই রে ভাই, জীবনে প্রথম এই সাইডে সাইডে করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ভাই আস্তে আস্তে ভাই, ভাই সব বুঝলে ভাই, আমি সব বুঝলে ভাই। ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখি সকলেই ভালো আছেন। আজকে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই যাচ্ছি 10 পাইপ। নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটি স্থান হলো 10 পাইপ। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন চাষারা আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেক কিছু সেখানে দেখাতে পারি নাই, সেদিন আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা 10 পাইপ যাচ্ছি, চেষ্টা করবো খুঁটিনাটি বিষয়গুলো তুলে আনার জন্য। এই যে আমার সাথে আছে ভাই বাদের অনেক পিছনে বসে আছে। কি অবস্থা? হাই হ্যালো বলে দেন। সোহাগ ভাই আছে, আজিল ভাই আছে, ওই ভাইয়ের নামটা কি বলে গেল, আসিফ ভাই, আর এক ভাই এই যে, আর এই যে মামা আছে সাথে। মামা তো প্রতিদিনই কি যান মামা না গাড়ি নিয়ে? তো এই যে এটা হলো আমাদের মুজিববাগের রাস্তা। তো বন্ধুরা যাওয়া যাক, আমরা যাই। ওকে বন্ধুরা, ফাইনালি চলে আসলাম। এই কি 10 পাইপ না? তো আমরা 10 পাইপের যে মূল গেট, এখানে চলে আসছি। এই যে সেটা মূল রাস্তা, এই রোড, এর সামনেই মূল গেট। তো আমরা আস্তে আস্তে সামনে যাবো। সাথে ছোটো ছোটো রেস্টুরেন্টও আছে। ওকে মামা, তো যাওয়া যাক, রাস্তা পার হওয়া যাক। আস্তে সামনে দেখে শুনে রাস্তা পার হন। তো আমরা রাস্তা পার হয়ে গেলাম, ভিতরে যাবো, দেখা যাক কি অবস্থা। ছোট একটা ব্রিজ আছে 10 পাইপের মূল গেটে, সামনে রাস্তাতে ব্রিজ আছে। আজকে শুক্রবার, যার কারণে লোকজন একটু বেশি থাকবে, কারণ ফ্রাইডে সাধারণত অফ থাকে আপনারা জানেন, যার ফলে একটি ক্রাউড বেশি। তো শুরুতে ঢুকতে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, ছোটো ছোটো ফুচকা হাউস, গ্যান্ডারি হাউস, তারপর ছোটো ছোটো রেস্টুরেন্ট। তো এখন সময় হলো 4টা, এখনো কিন্তু আপনার এখন জমে নাই, বিকাল হয়ে গেলেই অলরেডি জমে যাবে। এই যে ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে, খুবই সুন্দর। তো আমরা সামনে যাবো, আগে ঘুরবো, দেখবো আসলে জিনিসটা কেমন। যেহেতু তোমার ফার্স্ট টাইম, আমি এর আগে আসা হয় নাই, আমার এই প্রথম ছিল না। আচ্ছা, আমি পুরোপুরি রাস্তাঘাট চিনি না, আমার সাথে আমার ভাই বন্ধু আছে, তারা অবশ্যই গাইড করবো। এটা কি রেস্টুরেন্ট না? ও, এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। দেখছেন ছাতা দিয়ে উপরে একেবারেই রাখা, পরিবেশটা খুবই সুন্দর। ও, অসাধারণ। এর আগে আসা হয়েছে আজিজুল ভাই জায়গায়, খুবই সুন্দর পরিবেশ। এখন আইসে পুরো একেবারে সবাই বসে পারছে। কেমন লাগতেছে আজিজুল ভাই? হ্যাঁ আসিফ ভাই, এর আগে তো আপনারা আসছেন না? আমি এই ফার্স্ট টাইম। খুবই সুন্দর পরিবেশ, অসাধারণ পরিবেশ। আপনারা এখানকার স্টাফ? ও, এটার নাম কি রেস্টুরেন্টের? লাইফ পিজা। লাইভ পিজা। লাইফ পিজা। আচ্ছা আচ্ছা। এই কাস্টমার কিরকম আসে বিকালবেলা? চাপ থাকে? আচ্ছা, আমরা আসছি আজকে, আমরা দেখবো আপনাদের এখানে খাবারের মান কেমন। এখানকার স্টাফ না? যে আমি এখানকার মালিক। ও সরি সরি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা ঘুরে দেখি নাকি? জি, সমস্যা নেই। তো উনি বললেন যে এখানকার মালিক উনি, আমরা একটু ঘুরে দেখবো রেস্টুরেন্টটা, তারপর এখানকার যে খাবার দাবার যে মান, সেটা নিয়ে আমরা একটু পরে দেখবো। আগে একটা রেস্টুরেন্টে
সেলফি তুলতে ব্যস্ত আবার। বাহ, সব সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে। ওকে, সেলফি তুলে কারা। এই প্রথম কোনো রেস্টুরেন্টে আসলাম তো আমাদের নারায়ণগঞ্জে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগতেছে এবং আমাকে জানান কমেন্টে। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনারা আপনাদের বন্ধুদেরকে। আর আপনারা যারা আসতে চান এই নারায়ণগঞ্জে আসতে পারেন। নারায়ণগঞ্জে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো। যেমন এর আগে আমি চাষারা গিয়েছিলাম, বাঁশবাড়ি গিয়েছিলাম। তারপর আপনারা জানেন যে আগের একটি ভিডিওতে আপনারা দেখছেন যে সিরাজ শাহ জামে মসজিদ সিরাজ শাহ মাজারও গিয়েছিলাম। আর এটা হলো আমার তৃতীয় ব্লগ নারায়ণগঞ্জের ভিতরে। আশা করি আপনাদের ভালো লাগবে অনেক। আর আজকে পুরা এই স্থানটা 10 আমরা ঘুরবো এবং আপনাদেরকে জানাবো এখানকার কি কি অ্যাক্টিভিটিস হয় প্রতিনিয়ত, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর কি কি এখানে দেখার মতো আছে তাও আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। তো আশা রাখি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। ওকে বন্ধুরা, তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো আমরা ফাইনালি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপর আমরা সামনের দিকে যাবো, দেখবো সামনে কী কী দেখা যায়। দেখে প্রচুর পরিমাণে ক্রাউড, কারণ আপনারা জানেন যে আজকে ফ্রাইডে কিন্তু সমস্ত অফিসে তো বন্ধ থাকে, যার ফলে একটু লোকজনের চাহিদা। সবাই চায় যে একটু বিনোদন নিতে। ফ্রাইডে অফে থাকার কারণে সবাই চায় একটু ঘোরাঘুরি করতে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে নারায়ণগঞ্জ হলো একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, যার ফলে সপ্তাহে তারা 6 দিনই কিন্তু ডিউটি করে, ফ্রাইডে একদিন বন্ধ পায়। ওই দিনটা তারা চায় যে একটু ঘোরাঘুরি করে এবং আনন্দ উল্লাস করে। হ্যাঁ ভাইয়া, চ্যানেলের নামটা আমার চ্যানেল নাম আছে এমআই বলুন। ভালো আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। এক ভাই আসছে, তো চ্যানেলটার নামটা সার্চ করে দেন একটু। আসার তো কথা না আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এক ভাই বলে যে ভাই একটু সার্চ দিয়ে দেন, তো ওনার ইন্টারনেট সমস্যা, যার ফলে দেখতে সমস্যা আছে। তো আমরা একটু ভিতরে ঢুকি। তো এখানে অনেক চরকি আছে বাচ্চাদের, শিশুদের। যারা শিশুদেরকে নিয়ে আসে তারা কিন্তু এখানে একটু আনন্দ উল্লাস করতে পারে তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে। এটা খুবই ভালো। তো দেখার মতে অনেক কিছুই আছে। এই যে দোলনা আছে, দেখো চরকি, খুবই অসাধারণ পরিবেশ। চরকি আছে, তা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা এখানে আসতে পারে এবং বাচ্চাদেরকে নিয়ে শুধু একটু ভালো একটা সময় এবং মুহূর্ত কাটাতে পারবেন। এটা হলো 10 মূল যে পার্কের যে ভিউটা সেটাই এটা। তো আমার দুজন লোকের ফাইসে গেছে, আচ্ছা তাদেরকে আবার রিসিভ করতে হবে। হারাই গেলেন নাকি আপনারা আবার? কি হয়েছে, পাইছেন? হ্যাঁ, পাওয়া গেছে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার ইন্টারনেট কানেকশনের সমস্যা ছিল, যার ফলে একটু সমস্যা দিচ্ছিল। যাক, এরকম কয়েকটা প্লেস আছে, তার মধ্যে এই একটা প্লেস। তো আজকে পুরো প্লেসটা আমরা ঘুরবো। তারপরে এখানে নৌকা আছে, এটা কিন্তু অনেকে দোলনা দিতে পারে চাইলে। যখন সিট বুকিং হয়ে যাবে তারপর সবাই উঠে দোলনা দেবে। আমরা জিজ্ঞেস করি কত টাকা টিকিট। আপু, আপনাদের নৌকায় কত টাকা টিকিট? 30 টাকা করে? আচ্ছা আচ্ছা। ওনারা বলে যে 30 টাকা করে টিকিট নৌকার ভিতরে। এই যে হলো আর একটা দোলনা শিশুদের। শিশুদের টিকিট কত করে দেখতে হবে? শিশুদের টিকিট কত করে? 25 টাকা জনপ্রতি? 50 টাকা জনপ্রতি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনারা বলে যে শিশুদের যে টিকিট এটা 50 টাকা করে, যাতে আপনারা যারা আসবেন শিশুদেরকে নিয়ে তারা কিন্তু ঘুরতে পারবে। তাও বাচ্চারা চায় একটা দোলনা মোলনায় উঠতে, কারণ তাদের উঠলে খুবই ভালো লাগে এগুলো। আর ফ্যামিলি নিয়ে আসলে এটা খুবই ভালো। আসেন সামনের দিকে যাওয়া যাক। এই যে আমার যারা ভাই ভাই তারা শুধু সেলফি তুলতে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, সেলফি তুলু করা আর আমি ভিডিও করতে থাকি।
দেখি সামনে আর কি দেখা যায়, আমরা একটু সামনে যাই। আজকে ফ্রাইডে, যার ফলে প্রচুর পরিমাণে ক্রাউড। ওই যে দেখেন বড় বড় অনেক কিন্তু বয়স্করা উঠছে, শিশুদের থেকে কিন্তু বয়স্করা চড়ছে, যদি দেখেন অনেক বয়স্করা কিন্তু উঠছে। অসাধারণ। যাই হোক, মোটামুটি ভালোই। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। তো আশা রাখি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ফেসবুকে দেখছেন শেয়ার করে দিতে পারেন। ওকে।